আসতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি ধুয়ে ভিজিয়ে দিতে পারেন। আমি কিন্তু না ধুয়ে ভিজিয়ে স্কিপ করতে পারেন। এই আলুগুলো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে নিয়ে চলে এসেছি সজনা পাতার ইউনিক একটা রেসিপি। মুখে লেগে থাকবে এতটা মজা, এতটা সুস্বাদু রেসিপি। এখানে আমি গাছ থেকে সজনা পাতা পেড়ে নিয়ে চলে এসেছি, আমার নিজস্ব গাছ। এগুলো কিন্তু বাজারে পাওয়া যায়। যারা সজনা পাতার এই ইউনিক রেসিপিটা খেতে চাও, বাজারে কিন্তু সজনা পাতার ফুল এখন বেছে। এই জন্য আমি ডগা থেকে শুধু ফুলগুলা ছিঁড়িয়ে নিচ্ছি। দেখতে পারতেছেন এগুলো আমার গাছের সজনা পাতা। বন্ধুরা সুন্দর করে পাতাগুলোকে ছিঁড়িয়ে নিচ্ছি। ডাঁটার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র পাতা। এখানে কিন্তু ছোট ছোট সজনা ধরেছে আমার গাছে, আমি খেয়াল করি নাই, ছিঁড়ে গিয়েছে। সজনাটাও আমি দিয়ে দিচ্ছি একসাথে। সজনাতে কিন্তু আছে প্রচুর ভিটামিন, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম। ফুলের মধ্যেও আছে প্রচুর পরিমাণে ভিটামিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, পুষ্টিগুণে ভরপুর। এতটা সুস্বাদু মজার একটা সজনা ডাঁটার রেসিপি শেয়ার করব। খেতে যে কতটা টেস্ট বন্ধুরা, আপনারা বাসায় না বানিয়ে খেলে এর টেস্টটা বুঝবেন না। পাতাগুলোকে আমি সুন্দর করে ডগা থেকে ছিঁড়ে নিচ্ছি, দেখতে পারতেছেন একদম ফ্রেশ। এখনই সকালবেলা ছাদে যেয়ে আমি পাতাগুলো ফুলগুলা নিয়ে এসেছি। সজনা পাতার ভর্তাও কিন্তু আমার চ্যানেলে আছে, সজনা ডাঁটা রান্নাও কিন্তু আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে আমি কীভাবে রান্না করেছি সেটা হয়তো বাদ পড়ে যাবে, সেই জন্য সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর টেনে টেনে ভিডিও দেখবেন না, টেনে টেনে ভিডিও দেখে আমার চ্যানেলের ক্ষতি করবেন না, আপনার চ্যানেলেরও ক্ষতি করবেন না। সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভালো না লাগলে ভিডিওটা অন করবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। আমার চ্যানেল কিন্তু একদম ডাউন হয়ে গেছে, কোনো ভিউজ নাই, তাই অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, না হলে কারো ভিডিও অন করবেন না। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই বন্ধুরা। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাটাগুলো আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, ছোটো ছোটো সজনা ধরেছে, সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ফেলবো না, লতির মতো একদম ভালো লাগে ছোটোগুলো। একদম সম্পূর্ণ ইউনিকভাবে অন্যরকমভাবে দেখাবো, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি পাতাগুলো সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি ফুলগুলো থেকে, ডাটা থেকে ফুলগুলো সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা সমস্ত সজনা ফুল কিন্তু আমি ডাটা থেকে ছড়িয়ে নিয়েছি, দেখতে পারতেছেন খুব সুন্দর লাগতেছে দেখতে। এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ, অবশ্যই লবণ দিবেন। দিয়ে আমি পানির মধ্যে সজনা ফুলগুলোকে ভিজিয়ে রাখবো, নর্মাল পানি, এখানে গরম পানি দিবেন না। নর্মাল পানির মধ্যে দিয়ে আমি ফুলগুলোকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যেন কোনো পোকামাকড় থাকলে সরে যায়। আপনারা চাইলে কিন্তু গরম পানি ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে আসতেছি। দেখুন বন্ধুরা 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখতে পারতেছেন কতটা ময়লা ছেড়েছে। অবশ্যই লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন 5 মিনিট, তাহলে কিন্তু আপনাদের পোকামাকড়ের কোনো ভয় থাকবে না। অনেক সময় গাছের মতো পোকা ধরে, তাই এবার সুন্দর করে আমি পানিগুলো পাল্টিয়ে ধুয়ে নেব। দেখতে পারতেছেন কতটা ময়লা বের হয়েছে। 3-4 বার করে কিন্তু পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হবে। দেখুন বন্ধুরা আমি 3-4 বার কিন্তু পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে ফুলগুলোকে উঠিয়ে নিয়েছি, এখান থেকে কিন্তু বালিও বের হয়েছে। আমি সুন্দর করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি, দেখতে পারতেছেন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে রান্নার প্রসেসে চলে যাব। এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, তারপর পাতাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমানো আছে। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দেবো সামান্য পরিমাণে হলুদ। সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এখানে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই, সজনা ফুল থেকে কিন্তু প্রচুর পানি ছাড়বে।
আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবে। বন্ধুরা 3-4 মিনিট এভাবে আমি পানিগুলোকে শুকিয়ে নেব। পানিগুলো কিন্তু ফেলবো না। সজনা পাতার পানির ডাটার মধ্যে, ফুলের মধ্যে, পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই পানিটা ফেলে দিলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করি না, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পারতেছেন পানিটাকে আমি শুকিয়ে নিব। এতটা মজা বন্ধুরা, আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই পর্যায়ে আমি পাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি, ফুলগুলোকে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। এই পর্যায়ে দিয়ে দিব 2-3টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। সুন্দর করে ভেজে নিব। এখানে আমি আলুগুলো দিয়ে দিব। একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। দিয়ে দেবে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, একটা লং, একটা এলাচ। শুকরানের জন্য দিয়েছি আমি। আপনারা চাইলে সেটা একটু সুন্দর করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। কিউব কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। সুন্দর করে আলু গুলো তেলের মধ্যে আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আরো 2-3 মিনিট মতো সিদ্ধ করব। এই পর্যায়ে দিয়ে দিব কিছু মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে দিয়ে আমি সুন্দর মতো ভেজে নেব তেলের মধ্যে। এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম স্বাদ মতো, তারপর দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। বন্ধুরা মাঝে মধ্যে আমার ছোটো বেবি আছে, ও একটু কথা বলে, আপনারা সবাই মানিয়ে নেবেন। আর আমার ভয়েসের মাঝে, কথার মাঝে যদি কোনো ভুল হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মটরশুঁটিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা, সিদ্ধ করে রাখা সজনা ফুলগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুর সাথে মিশিয়ে নিলাম। আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এতটা মজা বন্ধুরা, গরম ভাতের সাথে অন্য কিছু লাগবে না, শুধুমাত্র এটা দিয়ে ভাত খাবেন, এতটা টেস্টি কথা দিলাম। আমি তেলের মধ্যে এটাকে 2 মিনিট মতো ভেজে নিব। 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দিব কিছু পানি। পানিটা শুকিয়ে আমি ঝোলটাকে একদম মাখা মাখা করে নিব। এতটা টেস্টি বন্ধুরা, একবার হলো এভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আমার পাশে থাকার অনুরোধ রইল। এটাকে আমি 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট মতো রান্না করলে কিন্তু ঝোলটা একদম শুকিয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। এতটা টেস্টি চচ্চড়ি, সজনা ফুলের চচ্চড়ি, খেতে অসাধারণ। আর বন্ধুরা এতটুকু এসে যারা একটা লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট একটা লাইক দিয়ে দাও, আর আমার সাথে থাকো, পাশে থাকো। দেখুন বন্ধুরা 2 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিব, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এভাবে ডলে ডলে দিলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। কয়েকটা ভেঙে দিব। মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা।
কত সুন্দর করে সজনা ফুলের একটা ইউনিক রেসিপি দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটা অন করেছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন। পরিবেশন করে আপনাদের সাথে দেখাবো কেমন হয়েছে। চুলার আগুনটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। কি সুন্দর একটা গ্রেভি এসেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দেখুন বন্ধুরা কেমন হয়েছে সজনা ফুলের এই ইউনিক রেসিপিটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলে যাবে। আপনারা একবার হলে এইভাবে ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে কিন্তু ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা চচ্চড়ি থাকলে অন্য কিছু লাগবে না, এতটা মজা এতটা টেস্টি। একবার হলে ট্রাই করবেন, খেতে অমৃতের মতো লাগবে। আর বন্ধুরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া রইল সবার জন্য, ভালোবাসা। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। যে কোনো ভিডিও রেসিপি নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হব তোমাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।